হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব ট্রিপলেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভূমি মন্ত্রণালয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় অভিষয়ক পদে লিখিত পরীক্ষা হয় 20 জুলাই 2018। চলুন আজকের সমাধানটি দেখি। 1 নঙে ছিল বাংলা স্বরবর্ণের সংখ্যা কতটি ও কি কি। বাংলা স্বরবর্ণের সংখ্যা হলো 11টি। বাংলায় পদ কত প্রকার ও কি কি। পদ হলো 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে কত তারিখে জন্মগ্রহণ করেন? 17 মার্চ 1920। বাংলাদেশের জাতীয় কবি কে? তিনি কোন সালের কত তারিখে জন্মগ্রহণ করেন? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি 24 মে 1899 সালে জন্মগ্রহণ করেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধুর এই উক্তিটি কবে কোথায় করেছিলেন? ঢাকার রেসকোর্স ময়দানে। সঠিক বানান লিখুন। মুমূর্ষ, মুমূর্ষ বানানে এখানে ম, মাঝখানেটা হলো দীর্ঘ উকার, আর সামনে আর পিছনে দুটো হলো হ্রস্ব উকার। এভাবে মনে রাখবেন মুমূর্ষ বানান। বাঙালি, বাঙালি বানানে হলো লয় হ্রস্ব ইকার। শিহরণ, শিহরণ বানান এখানে মধ্যাহ্ন হবে না, এখানে হবে দন্তন্য। স্বাধীনতা দিবস সম্পর্কে 5টি বাক্য লিখুন। এখানে দেওয়া আছে, আপনারা চাইলে পড়তে পারেন। 8 নং, শব্দ দুটি দিয়ে বাক্য রচনা করুন। ঝর্ণা, ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অপরূপ। আরেকটা ছিল ভাষা, বাঙালি জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে। 9 নংয়ের শব্দার্থ লিখুন। শার্ট অর্থ হলো বন্ধ করা। বিফ, বিফ অর্থ হলো গরুর মাংস। আর হলো মিনিংলেস, অর্থহীন। 10 নং, ভার্বগুলোর ফার্স্ট ফর্ম লিখুন। রাইট, রাইটের ফার্স্ট ফর্ম হলো রট। ফাইন্ড, ফাইন্ডের ফার্স্ট ফর্ম হলো ফাউন্ড। সুইম, সুইমের ফার্স্ট ফর্ম হলো সোয়াম। 11 নং, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ফুলটি লাল এবং খুব সুন্দর। দ্য ফ্লাওয়ার ইজ রেড অ্যান্ড ভেরি বিউটিফুল। সে গান গায়। হি সিংস এ সং। আমার দেশ বাংলাদেশ। মাই কান্ট্রি ইজ বাংলাদেশ। সে আমার চাচাতো ভাই। হি ইজ মাই কাজিন। আমি তাকে চিনতাম। আই নিউ হিম। 12 নঙ্গে দেওয়া আছে, রাইট এ 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ভিলেজ। এখানে 10টি বাক্য দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। 13 নঙ্গে পার্টস অফ স্পিচ কত প্রকার ও কি কি। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। অঙ্কে লিখুন 63,10,000। 1 কোটি 1। 15 নঙ্গে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8 ভাগের 3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। দড়ি আসল হলো 8 ক এবং মুনাফা হলো 3 ক। মুনাফা আসল হলো 8 আর 3 যোগ করলে হলো 11 ক। তাহলে মুনাফা আসল 11 ক হলে আসল 8 ক, একে কত আর হলো 5,500 কত। এটা কাটাকাটি করলে আসে 4,000 টাকা। তাহলে আমরা পাইলাম আসল 4,000 টাকা। তাহলে আমরা এখানে মুনাফা বের করতে পারবো। মুনাফা আসল ছিল 5,500। 5,500 থেকে যদি আমরা 4,000 বাদ দিই তাহলে পাইলাম মুনাফা 1,500 টাকা। এখন বলছে যে মুনাফার হার নির্ণয় করুন। এখন আমরা ধরে নেই যে মুনাফার হার আর আসল 4,000 সময় 3 বছর, মুনাফা হলো 1,500। আমরা জানি আই সমান পি আর এন। এখানে জাস্ট মানটা বসিয়ে দিলে আমরা মুনাফার হারটি পেয়ে যাব। 1500কে যদি আমরা 120 দ্বারা ভাগ করি তাহলে 12.5। তাহলে আমার মুনাফার হার হলো 12.5%। আসল হলো 4,000 টাকা এবং মুনাফার হার 12.5%। এটাই উত্তর। একটি গড়ের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গ মিটারে 7,500 টাকা দরে গড়টির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। গড়টির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। দড়ি গড়টির প্রস্থ x মিটার এবং দৈর্ঘ্য 3x মিটার। গড়ের ক্ষেত্রফল x আর 3x গুণ করলে হলো
3x² বর্গমিটার। তাহলে এখানে দেওয়া আছে 7.5 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, তাহলে 1102.50 টাকা ব্যয় হবে। এটা যদি আমরা ভাগ করি তাহলে 147 বর্গমিটার। তাহলে আমরা দুইটা বর্গমিটার পেয়ে পেলাম। তাহলে শর্ত মধ্যে 3x² সমান 147। এখন আমরা জাস্ট 3 দিয়ে যদি 147 ভাগ করি তাহলে হলো 49। আমরা যদি 7 করি বর্গ করি তাহলে 49। তাহলে x এর মান পাইলাম 7। তাহলে গড়টির প্রস্থ হলো 7 মিটার এবং গড়টির দৈর্ঘ্য যেহেতু 3 গুণ 3 আর 7 গুণ করলে হলো 21 মিটার। তাহলে উত্তর হলো প্রস্থ 7 মিটার এবং দৈর্ঘ্য 21 মিটার, এটাই উত্তর। আবার গুণফল বের করুন। এটার গুণফল দেওয়া আছে, এটা গুণ করলে উত্তর আসে 1.221। আবার বলছে যে এটার গুণফল, এটা যদি আমরা গুণফল করি এটার উত্তর আসে 0.006। 18 নংয়ের কয়ে কত গ্রামে 1 কেজি? 1000 গ্রামে হলো 1 কেজি। আর তরল পদার্থের একক কি? তরল পদার্থের একক হলো লিটার। নিচের প্রশ্নগুলো উত্তর দিন। বিশ্বকাপ ফুটবল 2018 রানার্স আপ হয়েছে কোন দেশ? ক্রোয়েশিয়া। এবং 2022 রানার্স আপ হয় ফ্রান্স। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? 8টি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন কতটি? 50টি। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত কয়জন? 7 জন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়। মুজিবনগর দিবস কোন তারিখে পালিত হয়? 17 এপ্রিল। বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।